গাজা শান্তি চুক্তি প্রকাশ করেছে হোয়াইট হাউস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সময় সোমবার সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর সেখানে ট্রাম্পের তৈরি করা একতরফা শান্তি চুক্তিকে প্রকাশ্যে মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। তবে নামে শান্তি চুক্তি হলেও বিতর্কের কেন্দ্রবিন্দু হামাস গোষ্ঠীকে বলে দেওয়া হয়েছে, এই চুক্তি হয় মানো নয়তো পরিণতি ভোগ করো। এই চুক্তিকে দুই পক্ষই গ্রহণ করলে ইসরায়েল ও হামাস জঙ্গিদের দীর্ঘদিনের লড়াইয়ের অবসান ঘটবে। দুপক্ষের বন্দি বিনিময় হবে। এই চুক্তি পালনের জন্য ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই চুক্তি সার্থক হলে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের আরও এক ধাপ সিঁড়িতে চড়ে ফেলবেন। ২০ দফা এই চুক্তিতে ট্রাম্পের নজর হচ্ছে আফগানিস্তানের মতোই যুদ্ধ পরবর্তী প্যালেস্তিনীয় অঞ্চলে একটি অস্থায়ী প্রশাসন গড়ে তোলা। তবে এবার স্থানীয় নেতাদের হাতে দায়িত্ব না তুলে দিয়ে অস্থায়ী প্রশাসনের দায়িত্ব কাঁধে তুলে নেবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। হোয়াইট হাউসের তৈরি ২০ দফা শান্তি চুক্তি গাজায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার গড়ে তোলা। ইসরায়েল গাজা অধিকার করবে না। অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করবে বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞ ও প্যালেস্তিনীয়রা। প্যালেস্তিনীয়দের গাজা ভূখণ্ড থেকে উচ্ছেদ করা যাবে না। ইসরায়েলি সেনা প্যালেস্তাইন থেকে হাত গুটিয়ে নেবে। হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। চুক্তিতে বলা হয়েছে ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস যাদের বন্দী করেছিল তাদের জীবিত অথবা মৃতদেহ ইসরায়েলের হাতে দিতে হবে। উল্লেখ্য, হামাস অন্তত ৪৮ জনকে পণবন্দী করেছিল। তাদের মধ্যে অন্তত ২০ জন বেঁচে আছেন বলে অনুমান করা হয়। এর পরিবর্তে ইসরায়েল ২৫০ জন যাবজ্জীবন দণ্ডিত বন্দীকে মুক্তি দেবে। এছাড়াও যুদ্ধ চলাকালীন গাজা থেকে আটক করা ১৭০০ প্যালেস্তিনীয়কে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে চুক্তিতে। ইসরায়েল প্রত্যেকটি বন্দীর মুক্তির বিনিময়ে একটি করে অর্থাৎ ১৫ জন প্যালেস্তিনীয়র দেহ ফেরত দেবে। শান্তি চুক্তি গৃহীত হলেই সেই মুহূর্ত থেকে সংঘর্ষ বিরতি জারি হবে। সর্বোপরি ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে পারস্পরিক অস্তিত্ব কায়েম রাখতে যুক্তরাষ্ট্র আলোচনার পরিবেশ গড়ে দেবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, হামাস গোষ্ঠী ভবিষ্যতে গাজার কোনো ভালো মন্দর সঙ্গে জড়িত থাকবে না। ট্রাম্পের এই প্রস্তাব নেতানিয়াহু মেনে নিয়েছেন। এখন হামাসের জবাবের প্রতীক্ষায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই চুক্তিতেই হামাসকে অস্ত্র সমর্পণ করে মূল স্রোতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। হামাস গোষ্ঠীর উপর বাইরে থেকে নজর রাখবে বোর্ড অফ পিস নামে একটি পর্ষদ, যার মাথায় থাকবেন ট্রাম্প স্বয়ং। এই বোর্ডে রাখা হয়েছে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকেও। ইসরায়েলকে গাজার ভিতরে পরোক্ষে সেনা নজরদারি সুযোগ করে দেওয়া হয়েছে নিরাপত্তা তদারকি উপস্থিতির নামে। তারা গাজার অভ্যন্তরে একটি বাফার জোন বজায় রাখতে পারবে। হাই নিউজ নেটওয়ার্ক।